বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের জর্দা ভাত রান্না করব। এখানে নিয়েছি বাদাম ভাজা, কিশমিশ, দারচিনি, এলাচি, লবঙ্গ, তেজপাতা। এখানে ভাত 60% সেদ্ধ করে রেখেছি হালকা একটু জর্দার কালার দিয়ে। এখানে 1 কেজি চিনি নিয়েছি 1 কেজি চালের জন্য। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু ঘি দিলাম। বিসমিল্লাহ। অল্প পরিমাণে ঘি দিলাম। আর দিয়ে দেব এখানে একটু তেল। এখানে তেজপাতা, দারচিনি দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখানে এলাচি, লবঙ্গ। হালকা একটু ফ্রাই করবে এগুলো। এখানে দিয়ে দিলাম কিছু বাদাম আর কিশমিশ। এগুলো রেখে দিয়েছি গার্নিশ করার জন্য আর কি। মশলাগুলো ফ্রাই করে চিনি দিয়ে দিলাম। চিনিটা একটু গলতে শুরু করেছে। চিনিটা গলা হয়ে গেলে অল্প একটু পানি দিয়েছি চিনির সাথে। গলা হয়ে গেলে চালগুলো দিয়ে দেব। 1 কেজি চিনির সাথে 1 কেজি চালের সাথে 1 কেজি চিনি দিয়েছি। চিনি পানি ফুটতে শুরু করে দিয়েছে। এখন চালগুলো দিয়ে দেব। সম্পূর্ণ বলক চলে এসেছে। এখন চালগুলো দিয়ে দেব। হাফ সেদ্ধ ভাত। চিনির পানির ভিতরে হাফ বয়েল চালগুলো দিয়ে দিলাম। এখন চাপা দিয়ে ঢেকে রাখবো। এখন উপর থেকে একটু দুধের গুঁড়া ছড়িয়ে দেব। গুঁড়ো দুধের গুঁড়া ফ্লেভারের জন্য একটু কেওড়া জল দিয়ে দিলাম। জর্দা ভাত রান্না করা রেডি। কালার দিয়েছি হালকা, সম্পূর্ণ কালার দেই নেই। কালার না দেওয়াটা আরও বেশি ভালো স্বাস্থ্যের জন্য। এখন নামিয়ে একটু বাদাম এবং কিশমিশ দিয়ে ছড়িয়ে গার্নিশ করব। পরিবেশন নামিয়ে পরিবেশন করা পর্যন্ত আরেকটু অপেক্ষা করি, তাই না? ফিরে এলাম জর্দা ভাত কিংবা মিষ্টি ভাত, যে যেটা বলেন, রেডি করে নিয়ে আসলাম। এখন উপর থেকে একটু বাদাম কিশমিশ দিয়ে দিলাম। হালকা কালার করেছি, বেশি রং খাওয়া অত ভালো না স্বাস্থ্যের জন্য। এটাও দিতাম না, একটু দেখতে সাদা হয়ে যাবে এই কারণে একটু হালকা কালার দিয়েছি আর কি। বেশি কালার খাওয়া অতটা ভালো না। সুন্দর কালার হয়েছে, হালকার ভিতরে ঝাপসা। এই হইল জর্দা ভাত। জর্দা ভাত, মিষ্টি পোলাও, যে যেটা বলে, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।